হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? হোপফুলি আপনারা অনেক ভালো আছেন। আজকে আমার টিউটোরিয়াল হেডলাইন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি গ্রেডিয়েন্ট নিয়ে কথা বলবো। তো প্রথমে আসলে আমরা জেনে নিই যে গ্রেডিয়েন্টটা কী এবং কী কাজে ইউজ করা হয়। গ্রেডিয়েন্টটা হলো একের অধিক কালারের কম্বিনেশন, মানে একই সাথে আপনি বিভিন্ন কালার একসাথে একটা ফ্রেমের মধ্যে নিয়ে এসে ওই কালারটা ইউজ করছেন, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। এবং আমরা এই জিনিসটা কেন সব থেকে বেশি ইউজ করি সেটা হচ্ছে যে কখন একটা জিনিসকে অনেকটা লাইভলি করার জন্য, অনেকটা অ্যাট্রাকটিভ করার জন্য, লুক্রেটিভ করার জন্য আমরা সাধারণত গ্রেডিয়েন্ট ইউজ করে থাকি। অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে দেখবেন বেশ কিছু জিনিস 3D করার জন্য কিন্তু আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি। তো আমার এখানে কিছু ডিজাইন আছে, আমি আপনাকে জাস্ট একটু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি। যেমন ফার্স্ট আমার লোগো থেকে আমি শুরু করছি। এখানে এই যে এই পার্টটা দেখছেন, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। দেখুন এখানে একটু ডার্ক থেকে কিন্তু আস্তে আস্তে লাইট কালার হয়েছে, এটা হচ্ছে একটা গ্রেডিয়েন্টের ইউজ। ক্যাটালগ, যেটা আমি আমার ইন্ডিয়ান পার্মানেন্ট ক্লায়েন্টের জন্য করেছি, সেটা তো দেখুন এখানে স্লাইড গ্রেডিয়েন্টের কাজ আছে এবং উপরেও গ্রেডিয়েন্টের আমি হালকা কাজ রেখেছি। এবং এই ফ্লায়ারটা যেটা আমি আমার ইউএস ক্লায়েন্টের জন্য করেছিলাম, সেটা দেখুন এই যে এখানটায় ব্লু থেকে আস্তে আস্তে জিনিসটা আরও ফেড হয়ে গেছে কালারটা। এগুলো হচ্ছে গ্রেডিয়েন্টের ইউজ। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমি এআই দিয়ে আপনাদের বোঝাচ্ছি কিভাবে আমি গ্রেডিয়েন্ট ইউজ করতে পারবো এবং অনেক ইজিলি ইউজ করতে পারবো। তো আমি গ্রেডিয়েন্ট কোথায় খুঁজে পাবো? এখানে টুলের মধ্যে দেখুন এখানে একটা অপশন আছে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, এবং প্যানেলে আরেকটা গ্রেডিয়েন্ট আপনি খুঁজে পাবেন। তো আমি আপাতত একটা শেপ নিচ্ছি আপনাকে গ্রেডিয়েন্টের কালার সম্পর্কে বোঝানোর জন্য। ধরুন এটা আপাতত এই কালার দেওয়া আছে, ইয়েলো কালার, এবং আমি এটাকে গ্রেডিয়েন্টের মাধ্যমে কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। তো কিভাবে করব? জাস্ট আগে এই শেপটা ক্লিক করবেন, দেন আপনি গ্রেডিয়েন্টে যাবেন। এখানে দেখুন বাই ডিফল্ট বেশ কিছু গ্রেডিয়েন্টের কালার ওরা সেট করে রেখেছে। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করছি, দেখুন এই শেপের কালারটা কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখানে দেখুন এখানে দুটো কালার আছে, একটা ব্ল্যাক এবং হোয়াইট। এই দুটোর কালারের কম্বিনেশনে এই গ্রেডিয়েন্টটা ক্রিয়েট করা হয়েছে, এবং এই মাথায় একটা বৃত্ত আপনি দেখতে পাচ্ছেন। এটা দিয়ে কালারের ব্যালেন্সটা ঠিক করা হয় যে কোন কালার কত দূর পর্যন্ত স্প্রেড থাকবে। লাইক আমি এটা টেনে নিয়ে আসছি, দেখুন এই শেপটা আমার সিলেক্ট করা ছিল, যার কারণে এখানেও কালারটা বেড়ে গেছে। এবং আমি যদি ব্ল্যাকটা কমিয়ে হোয়াইটটাকে বেশি বাড়িয়ে দিই, দেখুন ব্ল্যাকটা কমে গেছে এবং এখানে হোয়াইটটা বেশ ফুটে উঠেছে। এখন আমি ধরুন কালারটা চেঞ্জ করতে যাচ্ছি, কিভাবে করব? এখানে দেখুন জাস্ট এটার উপর ডাবল ক্লিক করবেন, এখানে তারা বেশ কিছু প্যানেল আপনাকে দেখাবে, এবং বাই ডিফল্ট কালার নিতে চাইলে আপনি এখান থেকে যে কোনো একটা কালার এভাবে সিলেক্ট করে নিতে পারেন। আবার ধরুন আমি এটা চেঞ্জ করব, ডাবল ক্লিক করে যে কোনো একটা কালার বাই ডিফল্ট হিসেবে আপনি চুজ করে নিতে পারেন। আরেকটা ওয়েতে কালার ইনপুট করা যায়, সেটা হচ্ছে হেক্সা কোড। লাইক আমি অন্য একটা শেপে অন্য একটা কালার নিয়ে আসছি এই মোমেন্টে। এখন ধরুন আমি এখানে ব্লু কালারটা রাখলাম, এই কালারটা আমি একটু চেঞ্জ করব। লাইক তখন কি করব আমরা, এখানে দেখুন কালার আলাদাভাবে একটা ফিল কালার দেওয়া আছে, এখানে ডাবল ক্লিক করলে এটা ডিটেলস সহ একটা কালার পিকার চলে আসবে। লাইক আমি চাচ্ছি এটা এই কালার হবে, দিয়ে আমি এটা ওকে করে দিচ্ছি। দেখুন এই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি আবার দেখুন এখানে যদি ফিলে যাই, দেখুন এখানে একটা কোড আছে, দেখতে পাচ্ছেন, এটাকে বলে হেক্সা কোড, এটা কালার কোড। এই কালার কোডটাকে আমরা কপি করে নিচ্ছি। এখন আমরা চাচ্ছি এই যে আমাদের গ্রেডিয়েন্টের বক্সটা আছে এখানে এই কালারটা আসবে। তো আমি কি করব, প্রথমে আমি এই শেপটাকে আগে সিলেক্ট করব, এবং আমি চাচ্ছি এই সাইডে কালারটা আসবে। আমি এখানে ডাবল ক্লিক করছি, দেখুন এখানে কিন্তু কালার এন্টার করার বা কোড ঢোকানোর কোনো অপশন নেই। তো এই অপশনটা আসবেন কালার, এবং এখান থেকে দেখুন যে আপনার আলাদা অপশনগুলো আছে, এখানে ক্লিক করার পরে RGBতে যাবেন। আপনি RGBতে গেলে দেখুন এখানে একটা কালার কোড এন্টার করার অপশন আছে, এটা জাস্ট আপনি মুছে দিয়ে Ctrl+V যদি দেন তাহলে আপনার এই সিলেক্টেড কোডটা চলে আসবে, এবং এন্টার দিলে দেখুন এই কালারটা আমার এখানে কিন্তু চলে আসছে। দেখুন আমি একটু বড় করে দিচ্ছি স্পেসটা, তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন এই কালারটা আমার এখানে এন্ট্রি করে গেছে। তো এইভাবে আপনি হেক্সা কোড নিয়েও কালার এন্ট্রি করতে পারেন। আরেকটা ওয়ে আছে, আপনি ডিরেক্টলি পিকচার থেকে কিভাবে কালার নেবেন। তো চলুন একটা আমি পিকচার এখানে এন্টার করাই। আমি এই পিকচারটা এখানে এন্ট্রি করাচ্ছি প্লেস কোডের মাধ্যমে। ওকে,
দেখুন এখানে যে কালারগুলো আছে এগুলো আমি কিভাবে আনবো, এগুলো যদি আমি টোটালি শুধু আই ড্রপার দিয়ে আনতে চাই, যে আমি শেপ দিলাম এবং আই ড্রপার দিয়ে আসলাম, তখন কিন্তু জাস্ট একটা কালার আসবে। দেখুন এটা কিন্তু অ্যাজ আ গ্রেডিয়েন্ট আর আসছে না, আশা করি বুঝতে পারছেন। তো এই ক্ষেত্রে আপনি শেপটা ক্লিক রেখে গ্রেডিয়েন্টে যাবেন এবং এখানে যে অপশনটা আছে দেখুন এটাতে ক্লিক করবেন, এটাতে আপনি ক্লিক করে রাখবেন এবং শর্টকাট কি হিসেবে আপনি আই প্রেস করবেন। এতে কি হবে, আপনার আইকনটা এরকম আই ড্রপার মতো হয়ে যাবে এবং শিফট প্রেস করে আপনি কালারটা উঠিয়ে নেবেন। দেখুন এখান থেকে কিন্তু এই কালারটা সে নিয়ে আসছে এবং আমি আবার এটাতে কালার আনতে চাচ্ছি। তো এখানে আমি ক্লিক করলাম, আমি শিফট চেপে রেখে এখান থেকে এই কালারটা পিক করছি। এই যে দেখুন কালার কিন্তু আমার চলে আসছে। আচ্ছা, এখন আপনার কাছে মনে হচ্ছে যে না, এখানে তো আরও একটা কালার আছে, আমি আরও একটা কালার এখানে ইউজ করতে চাই। তো সেটার ক্ষেত্রে আমি কি করব, এখানে এই যে গ্রেডিয়েন্ট স্লাইড আছে, যেখানে আপনি কালার অ্যাড করতে চান, দেখুন আমার মাউসের যে কার্সেলটা সেটা কিন্তু একটু চেঞ্জ হচ্ছে। দেখুন লাস্টের দিকে একটু প্লাস আইকনের মতো আসছে। তো এখানে আপনি যেখানে রাখতে চান জাস্ট ওখানে একটা ক্লিক করেন। এখানে দেখুন আরেকটা কিন্তু কালার অপশন চলে আসছে এবং আপনি যেখানে যেখানে ক্লিক করবেন সেখানে কিন্তু এই এক্সট্রা কালার প্যানেলগুলো অ্যাড হতে থাকবে। এখন সেম ওয়েতে আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন, আই ড্রপার তো সিলেক্ট করাই আছে, জাস্ট শিফট চেপে আপনি আপনার কালারটা পিক করে নেবেন। দেখুন এখানে চলে আসছে 3টা কালার এবং আপনি আগেকার মতো চাইলে এখান থেকে কালারের যে আপনার অপশনটা ওগুলো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। চলুন আমি আরেকটা শেপ নিই, আমি একটা এলিপস টুল নিচ্ছি। এখন এই এলিপস টুলে আমি কালার রাখলাম ধরেন অরেঞ্জ কালারের মধ্যে আমি এটাতে একটু হালকা 3D ইফেক্ট দিতে চাচ্ছি। তো আমি কি করতে পারি, এখন এই হিসাবে আপনি এটার একটা কালার নিয়ে নেন, লাইক আমি হোয়াইট এটা নিয়ে নিচ্ছি, নিয়ে আমি কি করছি এখান থেকে এই অরেঞ্জ কালারটা আমি এখান থেকে বাই ডিফল্ট যেহেতু এখানে কালার আছে আমি এখান থেকে পিক করে নিতে পারি। তো আমি একটু এখানে ডার্ক অরেঞ্জটা নিচ্ছি দেখুন, এবং অন্য সাইডে আমি একটু লাইট অরেঞ্জ কালার টাইপ নিচ্ছি। তো এখন এখানে দেখুন এটা কিন্তু আমার গোল একটা বৃত্ত। তো এখানে আমি টাইপে যাচ্ছি লিনিয়ার থেকে রেডিয়াসে চলে যাচ্ছি। কেন, কারণ এটা আমার রাউন্ডের একটা শেপ এবং এটা যদি আপনি লিনিয়ার রাখেন তাহলে এই ধরনের একটা আপনার স্টাইল আসবে, লাইক আপনার কালারগুলো পাশাপাশি বল। আপনি যদি লিনিয়ার থেকে রেডিয়ালে দিয়ে দেন দেখুন এই কালারটা আপনার গোল হয়ে আসবে, দেখুন এই যে এটা। তো এখন আমি এই জিনিসটা আর একটু লাইট করতে চাচ্ছি। কিভাবে করব, জাস্ট এখানে কালার প্যানেলে যে আমি এখান থেকে আর একটু লাইট করে দিচ্ছি। দেখুন এই বলটা একটু অন্যরকম লাগছে না, একটু 3D ইফেক্ট টাইপ আসছে এবং মনে হচ্ছে যে হ্যাঁ একটু সামনে থেকে হয়তো বা কোথাও কোনো লাইট ইফেক্ট আসার কারণে এই জিনিসটা এভাবে শো করছে। এখন গ্রেডিয়েন্ট নিয়ে আমার কিছু কথা, সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করবেন এমন কালার কম্বিনেশনের মাধ্যমে যেটা একটা আরেকটার সাথে ফুটে। কখনো এখানে ধরেন আপনি অরেঞ্জ দিলেন আর এখানে আপনি কালার দিয়ে দিচ্ছেন লাইক গ্রিন, বা এখানে কালার দিয়ে দিচ্ছেন আপনি খয়েরি। কখনো কি এরকম হয় যে লাইট ইফেক্টের কারণে আপনার এটা অরেঞ্জ থেকে খয়েরিতে বা অরেঞ্জ থেকে গ্রিনে বা ব্লুতে পরিণত হয়েছে? আসলে কিন্তু সেটা হয় না, সাধারণত এই জিনিসটা একটু লাইট হয়ে যায়, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখবেন যে হ্যাঁ যখন গ্রেডিয়েন্ট ইউজ করবেন এমন কালার কম্বিনেশনগুলো ইউজ করবেন যেটা একটা আরেকটার সাথে খাপ খায় এবং সুন্দরভাবে ফুটে ওঠে। আপনাদের আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই কালারগুলোর কিন্তু আপনি চাইলে অপাসিটি কমাতে বাড়াতে পারেন। লাইক আমি ধরুন এখানে আরেকটা শেপ নিচ্ছি নর্মাল রেক্ট্যাঙ্গেল, এখানে আমি আবার লিনিয়ার করে দিচ্ছি এবং এখানে এই প্রান্তটা আমি এটা কালার অপোজিট করতে চাই, যে আমি চাচ্ছি এই কালারটা এখানে যাবে এবং এই কালারটা ওখানে যাবে। কি করব, খুবই ইজি, জাস্ট এটা ক্লিক করলে রিভার্স গ্রেডিয়েন্ট, দেখুন কালার দুটোর কিন্তু জায়গা চেঞ্জ হয়ে গেছে। আপনার যত কালারই থাকুক আপনি যদি এভাবে রিভার্স দিয়ে দেন তাহলে জাস্ট কালারগুলো এই সাইড থেকে শুরু না হয়ে এই সাইড থেকে তখন শুরু হয়ে সিরিয়ালি যাবে। তো এখন দেখুন আমি চাচ্ছি যে এটা এই হোয়াইটের সাথে মিশে যাবে আস্তে আস্তে, এরকমভাবে আর থাকবে না। তো আমি কি করব, এই জিনিসটা ধরে আমি অপাসিটি এখানে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি কমিয়ে 0-তে নিয়ে আসবো। এখন দেখুন, দেখে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা অরেঞ্জ কালার ছিল এবং এটা আস্তে আস্তে কমতে কমতে একেবারে এটার সাথে মানে সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। তো এইভাবে আপনি অপাসিটি বাড়িয়ে কমিয়ে বিভিন্ন রকমভাবে আপনার পছন্দের ডিজাইনে বা কালারের কম্বিনেশনটা আনতে পারেন। আচ্ছা চলুন দেখি আমি গ্রেডিয়েন্ট টুলটা কীভাবে ইউজ করবো। এতক্ষণ কিন্তু আমরা গ্রেডিয়েন্ট প্যানেল নিয়ে কাজ করলাম, তো চলুন আমি একটু গ্রেডিয়েন্ট টুল তাতে ক্লিক করি। তো আমি জাস্ট এখানে ক্লিক করে
এই শেপটাতে ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলে গেলাম, দেখুন এখানে একটা লাইন দিয়ে দিয়েছে আমাকে। এটা দেখছেন এখানে এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার, এখানে দেখুন ওই জিনিসটা রিপ্রেজেন্ট করা হয়েছে যে কখন থেকে কতটুকু আছে। তো এই টুলের কি সুবিধা, আমি চাইলে এগুলো এইভাবে ডিরেক্টলি ছোট বড় করে নিতে পারছি, উপরে উঠিয়ে নিতে পারছি। লাইক এটা হয়তো এখানে ঠিক মতো বোঝা যাবে না, এটা আমি এখানে আপনাকে একটু দেখাই। ধরুন আমি এই জায়গাটা ধরেছি এবং গ্রেডিয়েন্ট টুলটাতে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে তারা দেখাচ্ছে যে হ্যাঁ এটা আমার বৃত্ত, এটা আমার বিন্দু এবং এখান থেকে এতটুকু এই কালারটা আমার আছে। তো আমি যদি এটা ধরে এইখানটা নিয়ে আসি, দেখুন তো দেখুন এখানে বিন্দুটা কিন্তু আমার এখন এখানে চলে গেছে এবং এখান থেকে কালারটা শুরু হয়ে এখানে ফেড হতে হতে আসছে। লাইক মনে হচ্ছে যেন হ্যাঁ উপরে একটা এখানে কোনো লাইট পড়েছে এবং ওই লাইটের আলোতে এই জায়গাটা একটু হালকা হয়ে বাকিটুকুন কালার এখানে শো করছে। এবং এখানে আপনি চাইলে আপনার গ্রেডিয়েন্টের যে আপনার স্পেসটা ওটিও বাড়িয়ে নিতে পারেন। লাইক আমি এখানে ক্লিক করে আমি এখানে উপরে উঠিয়ে নিচ্ছি এবং এটা আমি কমিয়ে নিচ্ছি। দেখুন কালারে দেখুন মাঝখানে টুকুন আছে এবং আমি এটা যদি আরও বাড়িয়ে নিই, স্প্রেড করে দিই, দেখুন কালারটা কিন্তু আরও ছড়িয়ে গেছে। এবং এই জিনিসগুলো আপনি যখন লিনিয়ারে আসবেন তখন আপনি এখান থেকেও কন্ট্রোল করতে পারবেন। লাইক এই যে এখানে দেখুন এখানে অ্যাঙ্গেল একটা পয়েন্ট আছে, অ্যাঙ্গেল থেকে নিয়ে লাইক আমি -90 ডিগ্রি যদি রাখতে চাই, দেখুন কালারগুলো এখন উপর নিচে চলে গেছে, পাশাপাশি না থেকে কিন্তু উপর নিচে চলে গেছে। আমি যদি এটা 45 ডিগ্রিতে রাখলাম, দেখুন এটা এই সাইড থেকে কিন্তু কালারগুলো আসছে। যেমন এই যে এখানে আছে, এটার জন্য আমি কি করলাম, আমি -45 ডিগ্রিতে দিয়ে দিচ্ছি, দেখুন এটার সাথে কিন্তু এখন অনেকটাই মিলে গেছে এই কালারগুলো। সো এভাবে আপনি টুল নিয়ে এই কালারগুলো ম্যানেজ করতে পারবেন। চলুন আপনাদের কিছু আমি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিচ্ছি যেখান থেকে আপনি গ্রেডিয়েন্ট চাইলে ডাউনলোড করে নিতে পারেন। সেটার জন্য আপনি এখানে গুগলে যাবেন এবং টাইপ করবেন, দেখুন ওয়েবসাইট গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড, মানে যে ওয়েবসাইটগুলো আছে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে সেটার জন্য। দেখুন এখানে একটা আছে ইউআই গ্রেডিয়েন্ট, এটা আমি ওপেন করছি এবং ফ্রেশ ব্যাকগ্রাউন্ড গ্রেডিয়েন্ট। জাস্ট আমি প্রথম দুইটা আপনাকে দেখাচ্ছি যাতে আপনার বুঝতে সুবিধা হয়। চলুন আমি ইউআইতে যাই। দেখুন এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে আপনার কোনটা ভালো লাগছে এবং এখানে দেখুন তারা কিন্তু হেক্সা কোড দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখান থেকে হেক্সা কোড নিয়ে ডিরেক্টলি কাজ করতে পারেন। শো অল গ্রেডিয়েন্টে যেটা আপনার ভালো লাগে, লাইক আপনার ভালো লাগলো যে হ্যাঁ এইটা তো কালারটা খুব সুন্দর, আমি এটা নিব, নিয়ে আপনি এই যে এখানে দেখুন গিগ জিপিজি হিসেবে আপনি এটা নিয়ে আপনি এটা ইজিলি এই যে হেক্সা কোড দেওয়া আছে হেক্সা কোড নিয়ে দিতে পারেন, বা ওই যে আমি দেখালাম আই ড্রপার দিয়ে আপনি ইজিলি এটা পিক করে নিতে পারবেন কালারগুলো। সেম এখানেও আছে, দেখুন এখানে অনেকগুলো কালার আছে এবং আপনি চাইলে সেম ওয়েতে এই জিনিসগুলো ইউজ করতে পারেন। দেখুন এখানেও কিন্তু কোডগুলো দেওয়া আছে। সো আশা করি গ্রেডিয়েন্ট নিয়ে আপনাদের কিছু প্রবলেম হলো আমি সলভ করতে পেরেছি। এছাড়াও যদি অন্য কোনো রকম প্রবলেম থাকে কাইন্ডলি প্লিজ আমাকে জানাবেন আমার কমেন্ট বক্সে। আর এছাড়া আমার পেজের লিঙ্ক তো নিচে দেওয়াই থাকে, যে কোনো কোয়েশ্চেন বা এনকোয়ারি যদি থাকে আমাকে ডিরেক্টলি পেজে নক করে জানতে পারেন। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের সবার জন্য, এবং যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন যেন নলেজটাও শেয়ার হয়। ভালো থাকবেন সবাই, বাই বাই।